নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এখানে স্টাফ নার্স সহ অন্যান্য পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অফলাইন মোডে আপনাদের আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য প্রেসক্রাইব ফরম্যাটটি আপনাদের সম্পূর্ণভাবে ডাউনলোড করে ফিল আপ করে এখানে আবেদন করতে হবে। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা চাইলে পশ্চিমবঙ্গের 23টি জেলার থেকে যে কোনো যোগ্য ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন। আর নিয়োগটি করা হচ্ছে একটি সরকারি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালেতে এই নিয়োগটি করা হবে। তো এটি কোথায় নিয়োগ করা হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন, বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা, এই সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে A to Z আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা দেখে নিই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, অফিস অফ দ্য প্রিন্সিপাল। এই অ্যাড্রেস থেকে বিজ্ঞপ্তিটি 11/1/2024 প্রকাশিত হয়েছে, যার মেমো নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এখানে মেডিকেল অফিসার এবং স্টাফ নার্স রিক্রুটমেন্ট করা হচ্ছে। এক্ষেত্রে একটি করে শূন্যপদ রয়েছে মেডিকেল অফিসারের ক্ষেত্রে, এবং স্টাফ নার্স 2টি শূন্যপদ রয়েছে। তো মেডিকেল অফিসারের ক্ষেত্রে অবশ্যই এসেন্সিয়াল কোয়ালিফিকেশন MBBS ডিগ্রি রিকগনাইজড বাই ন্যাশনাল মেডিকেল কমিশন উইথ ভ্যালিড রেজিস্ট্রেশন ফ্রম দ্য রেসপেক্টিভ স্টেট মেডিকেল কাউন্সিল NMC, এবং তার সাথে ডিজারেবল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপনারা যে বিষয়গুলি বলা হয়েছে একবার দেখে নেবেন। এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স 6 মান্থ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটি কিন্তু আপনাকে থাকতে হবে। এবং স্টাফ নার্সের ক্ষেত্রে কোয়ালিফিকেশন লাগছে BSc নার্সিং অথবা JNM। ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু রেজিস্টার থাকতে হবে স্টেট নার্সিং কাউন্সিল। আর এসেন্সিয়াল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু কম্পিউটার লিটারেট এবং ওয়ার্কিং নলেজ অফ MS অফিস, এটি অবশ্যই কিন্তু এসেন্সিয়াল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু এই ক্যান্ডিডেট অর্থাৎ স্টাফ নার্স পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবে তাদের কিন্তু কম্পিউটার লিটারেট হতে হবে। এই দুই ধরনের পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে কিন্তু আপনাদের বেতনক্রম রয়েছে মেডিকেল অফিসারের ক্ষেত্রে 72,000 টাকা পার মান্থ, এবং স্টাফ নার্সের ক্ষেত্রে কিন্তু 21,000 টাকা পার মান্থ আপনারা বেতন পেয়ে যাবেন। এখানে বয়স 21 থেকে 60 বছর বয়সের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এই গুরুত্বপূর্ণ পোস্টে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালেতে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনারা প্রেসক্রাইব ফরম্যাট পেয়ে যাবেন। এক্ষেত্রে কিন্তু মেডিকেল অফিসারের ক্ষেত্রে একাডেমিক ক্রেডেনশিয়াল অ্যান্ড সার্ভিস এক্সপিরিয়েন্স 70% নম্বর রয়েছে, এবং ইন্টারভিউ 30%। আর স্টাফ নার্সের ক্ষেত্রে রিটেন এক্সামিনেশন 70% অ্যান্ড ইন্টারভিউ 30%। এখানে আপনাদের কিন্তু এই অফিসিয়াল অ্যাড্রেসটি ফলো করতে পারেন www.wbhealth.gov.in অথবা nbmcis.ac.in, এই দুটি ওয়েবসাইটে যে কোনো একটি আপনারা কিন্তু এখানে ভিজিট করতে পারেন। আর আবেদন করার জন্য এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সম্পূর্ণভাবে ফিল আপ করে আপনাদের পৌঁছে দিতে হবে নির্দিষ্ট যে অ্যাড্রেসটি উল্লেখ করলাম সেই অ্যাড্রেসে আপনাদের পৌঁছে দিলে তবেই কিন্তু এখানে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টে রিক্রুটমেন্টগুলি করা হচ্ছে। তো এখানে যাদের আবেদনের ইচ্ছা আছে অবশ্যই আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। আর এক্ষেত্রে কিন্তু আবেদনের লাস্ট ডেট খুব বেশি বাকি নেই। এখানে 27শে জানুয়ারি 2024-এর মধ্যে অবশ্যই কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি সেটি কিন্তু স্পিড পোস্ট উইল বি অ্যালাউড। এক্ষেত্রে কিন্তু অন্য পোস্টের ক্ষেত্রে আপনারা অন্য পোস্ট করতে পারবেন না, শুধুমাত্র স্পিড পোস্ট এক্ষেত্রে আপনারা পাঠিয়ে দেবেন। অ্যাড্রেসটি লিখবেন নোডাল অফিসার ART সেন্টার, অফিস অফ দ্য প্রিন্সিপাল, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, দার্জিলিং, পিন 734012। এই অ্যাড্রেস লিখে কিন্তু আপনারা পৌঁছে দেবেন। আজকের এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।